আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাস জান্নাত। হে জান্নাত কেমন হবে তার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিসে বর্ণনা করেছেন। জান্নাত পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার গুনার চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ তাআলা যে সকল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ মানুষের মনের ইচ্ছা দিয়ে সাজিয়েছেন জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমার চাঁদের ন্যায়, অতঃপর তাদের দ্বিতীয় দলটি প্রবেশ করবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতিতে। তাদের প্রত্যেকের উচ্চতা হবে ৬০ হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিচ্ছেদ থাকবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতে খাদ্য ও পানীয় গ্রহণ করবে, কিন্তু তাদের থুতু ফেলার, পেশাব পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না। জান্নাতবাসীরা শ্বাস প্রশ্বাসে ন্যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি প্রশ্ন করা হয় তোমরা কে কে জান্নাতে যেতে চাও, নিশ্চয় আপনারা এক বাক্যে বলবেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই। শুধু জান্নাতে যাওয়া কেন, চিরকাল জান্নাতের অধিবাসী হতে চাই। জান্নাতে যেতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। একজন মানুষ যতই পাপ করুক না কেন সে জান্নাতে যেতেই চায়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই। যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নির্দেশিত পথে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। যারা সাফল্য লাভ করবে তাদের জন্য এটা আল্লাহর ওয়াদা। মুত্তাকি লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা এভাবেই দিয়েছেন। পার্থিব জীবনে আমাদের খাওয়া দাওয়ার পর তা আবার শরীর থেকে বেরিয়ে না গেলে আমরা খাবার গ্রহণ করতে পারি না। এটি আমাদের নিয়মিত কাজের অংশ কিংবা অভ্যাসও বটে, কিন্তু যারা জান্নাতবাসী হবে তাদের এমন কোনো প্রয়োজনীয়তা দেখা দেবে না। জান্নাতবাসীরা খাবার গ্রহণের পর যখন হজম হবে তখন ঢেকুরের মাধ্যমে তা নিঃশেষ হয়ে যাবে। তারা পুনরায় তা খেতে চাইবে এবং তাদেরকে খেতে দেওয়া হবে। এভাবে দিনের পর দিন চলতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন এবং তা কিসের তৈরি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি। তার গাঁথনি হবে মিশকের আম্বরের, তার নুড়ি হবে মণিমুক্তার, আর তার মাটি হবে জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অবশেষ নিয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না ও অভাববোধ করবে না। সেখানে সে মৃত্যুবরণ করবে না, তাদের পোশাকও পুরাতন হবে না এবং যৌবনও শেষ হবে না। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান। হে দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, নিশ্চয় জান্নাতের ১০০টি স্তর রয়েছে। আল্লাহ তার রাস্তায় জিহাদকারীদের জন্য তা তৈরি করেছেন। প্রতি ২ স্তরের মধ্যে আসমান ও জমিনের ব্যবধান রয়েছে। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করবে, কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ জান্নাত, সেখান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তাআলার আরশ অবস্থিত।